الحمد لله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام যারা দুরূদ শরীফ পারি জবান খুলে মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বয়ানের শুরুতে আপনাদের একটা অনুরোধ করতেছি, আশা করি অনুরোধটা মানবেন। যারা চেয়ারে বসা আছেন সুস্থ অসুস্থ নয়, তারা যদি সামনে এসে বসতেন অনেক ফায়দা হতো, সুন্দর হতো। চেয়ারে যারা অসুস্থ তারা বসবে, যারা দুর্বল তারা বসবে। সামনে ফাঁকা জায়গা রেখে চেয়ারে বসে থাকা এটা বেমানান। আপনারা আমার ভাষা আশা করে বুঝতেছেন। যারা মুরব্বী আছেন অসুস্থ তারা চেয়ারে বসুক, অসুবিধা নাই। যারা সুস্থ আছেন তারা যদি সামনে এসে বসেন সুন্দর দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এত চেয়ার দেওয়ার দরকার ছিল না। এই এলাকাতে এত অসুস্থ নাই যে পরিমাণে চেয়ার দিছেন। চেয়ার কমাই দিবেন, সামনে তো 2, 4, 5টা সর্বোচ্চ 10টা, বাকিরা নিচে বসবে। আর না হয় পুরো প্যান্ডেল পুরাটাই চেয়ার দিবেন, সবাই চেয়ারে বসবে। 2টার তুলে একটা করলে ভালো হয়। বলার পরেও সুস্থরা বসে গেছে চেয়ারে, মানে আমার কথা এখন মানতে পারতেছে না। এরা বাড়ির যে আমার বয়ান কি মানবে আমি বুঝতেছি না। একটু মহাব্বতের সাথে কয়েকবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে আপনাকে দেখে গুণ হয় মনে হয়? হ্যাঁ, বললেন যে মহাব্বত সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে রব্বে কায়নাত দয়া মায়া মোহাব্বত করে আহসানুল উলুম হাফেজিয়া মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। প্রথমে মালিকের দরবারে এখানে সকলে মিলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, মাসনুন খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। চেষ্টা করব আয়াত এবং হাদিসখানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার। রব্বুল আলামিন ইখলাসের সহিত আমলের নিয়তে আমাকে বলার, আপনাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে জবান খুলে পড়ি আমিন। আলোচনা দীর্ঘও করা যাবে না, আপনারা কষ্ট পাবেন। এজন্য সংক্ষেপে আমি কিছুক্ষণ কথা বলে শেষ করব। আমাদের প্রধান মেহমান উনি আসবেন একটু পরে ইনশাআল্লাহ। যারা বসছেন একটু মহাব্বতের সাথে দোয়া পর্যন্ত বসবেন। আল্লাহ তাআলা যেন মাহফিলে একটা কথা যদি আল্লাহ তাআলা আমাদের দিলে বসায় দেন, তাহলে একটা কথাই হয়তো আমাদের জীবনের মোড় পরিবর্তন হয়ে যাইতে পারে। এই জন্য যারা বসছেন একটু খেয়াল করে দিকে বসেন। অনেকে হাসতেছেন, কথা বলতেছেন, এগুলো মাহফিলের সাথে আদব বজায় রাখার শামিল নয়। একটু খেয়াল করেন, যেহেতু কষ্ট করে আসছেন, এখানে বসার জন্য সবাইকে আল্লাহ কবুল করে না। যাদেরকে আল্লাহ কবুল করে একমাত্র তারাই এখানে বসতে পারে। এখানে বসার জন্য কপাল লাগে। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই জাতীয় যখন জিকিরের মজলিস, জিকিরের হালকা যখন শুরু হয়, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী করে দাঁড়ায় থাকে। রহমতের ফেরেশতারা পাহারা দেয়। মাহফিল শেষে মালিকের দরবারে গিয়ে সাক্ষ্য দেয়। আল্লাহ তাআলা তাদেরকে সাক্ষী রেখে যারা মাহফিলে এসেছে তাদেরকে আল্লাহ গুনাহ মাফ করে মাসুম বানাইয়া বাড়িতে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। তাই আমরা আজকে মাহফিলে এসেছি, আমাদের যেন গুনাহগুলো মাফ হয়। যারা খাইতেছে খাওয়া আপাতত বন্ধ করেন। খাইলে কিন্তু কথা দিলে ঢুকবে না। সারাদিন তো খাইলাম, এখন একটু বিশ্রাম করি। রাস্তায় চিল্লে গেলে ভাই এরা অন্য জায়গায় যে কথা বলতে পারে না, এখানে স্টেজের পরে চিল্লে চিল্লে করতেছে। ভাই যারা রাস্তায় কথা বলতেছেন একটু পাশে যান, এখান থেকে দূরে যে কথা বলে, আমাদের খুব ডিস্টার্ব হইতেছে। প্যান্ডেল থেকে কমপক্ষে 50 হাত দূরে যায় কথা বলে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। বলতে চাইছি, এখানে আসার জন্য সবাইকে আল্লাহ কবুল করে না। যাদেরকে আল্লাহ কবুল করে তারাই এখানে আসতে পারে। আপনারা নিশ্চিত থাকেন, কেন খান, আপনারা নিশ্চিত থাকেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করছেন। আলহামদুলিল্লাহ। খুশি না? হ্যাঁ, খুশি। আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করিয়াও আপনাদেরকে খুশি করাইয়া দেন। এগুলো মানুষ না, অন্য এলাকার রাস্তার কথা বলছে, এখন বুঝে না আর কথা। আপনারা মনোযোগ আছেন এখানে? আপনাদের মনোযোগ না থাকলে কথা কোন যেত না। হ্যাঁ, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, সংক্ষেপে আমি আয়াতের উপর কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কথা শুরু করবো ইনশাআল্লাহ। শুরু করা যায়নি? হ্যাঁ। এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই, বলেন তো পাঠাইছেন কে?
কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা মানুষকে 5টা জগতে সফর করা লাগে। 1 নম্বর আলমে আরওয়াহ, রূহের জগৎ। 2 নম্বর আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। 3 নম্বর আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নম্বর আলমে বরজখ, কবরের জগৎ। 5 নম্বর আলমে আখিরাত, আখিরাতের জগৎ। এই 5টা জগতে আমাদের সবাইকে অবস্থান করা লাগবে। সবাই ছিলাম কই? রূহের জগতে। এমন একটা জগতে ছিলাম যেখানে আমাদের ক্ষমতা ছিল না, পদবি ছিল না, টাকা ছিল না, সম্পদ ছিল না, শক্তিও ছিল না, একজনের সাথে আরেকজনের পরিচয়ও ছিল না। বরং যাদের মাধ্যমে দুনিয়াতে আসছি তারাও একজন আরেকজনকে চিনত না। মা এবং বাবা, মায়ের বাড়ি এক জায়গায়, বাবার বাড়ি আরেক জায়গায়। মায়ের বাড়ি এক থানায়, বাবার বাড়ি আরেক থানায়। মায়ের বাড়ি এক জেলায়, বাবার বাড়ি আরেক জেলায়। মায়ের বাড়ি এক বিভাগে, বাবার বাড়ি আরেক বিভাগে। বর্তমান নেটের যুগ, দেখতেছেন মায়ের বাড়ি এক দেশে, বাবার বাড়ি আরেক দেশে। হয় কি হয় না? দুজন অপরিচিত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের মাধ্যমে পরিচিত করে দিয়েছেন। আব্বার আম্মা উভয়জন আল্লাহর হুকুমে মিলিত হওয়ার পরে আমার আব্বার পৃষ্ঠ থেকে 1 ফোঁটা নাপাক পানি আমার মায়ের উদরে গিয়েছে। এমন নাপাক পানি যে নাপাক পানিগুলো আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মা এই নাপাক পানিগুলোকে দেখে ঘৃণা করেছে। এমন নাপাক পানি যে নাপাক পানিগুলো আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মার উপর গোসল ফরজ হয়েছে। এমন নাপাক আর ঘৃণিত পানি থেকে দয়াময় রব্বুল আলামিন দয়ার মায়া মোহাব্বত করে আমাকে আপনাকে সুন্দর সূরত দিয়ে একটা মানুষ বানিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মালিক কোরআনে বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলে, ধাপে ধাপে আমি আল্লাহ কয়েকটা চিল্লা তোমার মায়ের পেটের ভিতরে লাগাইয়া সুন্দর সূরত দিয়ে তোমার একটা মানুষ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কম না, গুণ হয়ে গেছে। বলেন তাহলে আসতে পারি না, পাঠাইছেন কে? বলেন না বাবা, কে বানাইছেন? কি দিয়া? নাপাক পানি দিয়া। এদিকে খেয়াল করেন বাজানেরা, দুনিয়াতে কেউ বক্তা, কেউ শ্রোতা, কেউ ইমাম, কেউ মুক্তাদি, কেউ রাজা, কেউ প্রজা, কেউ ধনী, কেউ গরিব, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান। সৃষ্টির আগে এত কিছু ছিল না, সবার নাম ছিল একটা নাপাক পানি। ঠিক না? বাংলাদেশ সরকারকে স্বর্ণ দিয়ে বানাইছে, আমগরে মাটি দিয়ে বানাইছে, এমন নেই। প্রত্যেকের সৃষ্টির মূল গোড়া কয়টা বাবা? সেটা কি? কন কন কি বাবা? আমরা মনে লজ্জা পাইতেছেন। হ্যাঁ, আরে না, বানাইছে আল্লাহ নাপাক পানি দিয়ে, লজ্জা পাই কি দিবে? বলেন তাহলে সৃষ্টির মূল গোড়া, মূল ধাতু, মূল জিন্স কয়টা বাবা? সেটা কি? নাপাক পানি। কিন্তু আসার পরে দাম আর একরকম থাকে না। আসার আগে তো মূল্য একরকম, সবাই নাপাক পানি। আসার পরে কাজের ব্যবধানে 2 রকম, 2 ভাগে ভাগ হয়ে যায়।
দামও হয় দুই রকম। এক দলের দাম একরকম, অন্য দলের দাম ভিন্ন রকম। কেমন দাম? এক দলের দাম কেমন? আল্লাহ বলেন কোরআনে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে জিন এবং ইনসানের অধিকাংশের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। কেন জানো? যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম, চক্ষু দিয়ে আমি আল্লাহর রাস্তা দেখে নাই, কর্ণ দিলাম, কর্ণ দিয়ে আমি আল্লাহর কথা শুনে নাই, অন্তর দিলাম, অন্তর দিয়ে আমি আল্লাহকে, কলব দিয়ে আমি আল্লাহকে জানে নাই, বুঝে নাই, মানে নাই। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু মানে গরু, চতুষ্পদ জন্তু মানে কুকুর, চতুষ্পদ জন্তু মানে শৃগাল, চতুষ্পদ জন্তু মানে শূকর। আল্লাহ পাক বলে এরা গরু আর কুকুর, শৃগাল, শূকরের মতো। একটু পরে আল্লাহ বলে বালহুম আদল, গরু আর কুকুর, শৃগাল, শূকরের মতো নয়, তার চেয়ে আরো মারাত্মক, শূকরের চাইতে আরো নিকৃষ্ট, আরো খারাপ। জোরে কর নাউজুবিল্লাহ। বলেন এটা কার কথা? কার কথা বাবা? তাহলে এক দলের দাম কেমন হলো? শূকরের চাইতে নিকৃষ্ট। আর এক দল আছে, তাদের দাম কেমন? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। देखो जा कुरआन में ऐ मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उमम। देखो जा कुरआन में ऐ मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उमम। अल्लाह बोले অবশ্যই আমি আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি আল্লাহ বনি আদমকে সম্মান দিয়া সম্মানিত করেই বানাইছি। এদের সম্মান, এদের দাম, এদের মূল্য কেমন? রাসূল বলেন বনি আদমের মূল্য বুঝাইতে গিয়া বলেন বনি আদমের ভিতরে যারা ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যাবে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, সবাই কইলেন না? এদের দাম কেমন? রাসূল বলেন এরা যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তো আমরা দেখি এগুলা মাটির উপর হাঁটতে হাঁটতে আহসানুল কোরআন কোন দিকে হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেল। রাসূল বলে না না, এরা মাটির উপর সরাসরি হাঁটে না, এদের পায়ের নিচে আসমানের নূরের তৈরি ফেরেশতারা তাদের ডানাগুলা বিছাইয়া যায়। এদের দাম কেমন? রাসূল বলেন এরা যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ঘরে ফিরার আগ পর্যন্ত কোন দুর্ঘটনায় যদি পথে মারা যায়, রাসূল বলেন এদেরকে আল্লাহ সাধারণ মৃত্যু দেন না, এদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। কি বুঝলাম বাবা? দাম কম না বেশি? সবাই কম, দাম কম না বেশি? এক দলের দাম কেমন হইল? শূকরের চাইতে নিকৃষ্ট। আরেক দলের দাম কেমন হলো? তাদের খেদমত করার জন্য ফেরেশতারা নিয়োজিত। সুবহানাল্লাহ বলেন। এত দাম যে আমগো, আমরা কোনোদিন চিন্তা করছি নি? করি নাই তো। নিজের দাম নিজে না বুঝার কারণে অবহেলিত।
যদি বুঝতাম আমাদের দাম এত বেশি, এত মূল্য আমাদের, তাহলে আমরা কোনোদিন খারাপ কাজ করতাম না। আল্লাহ তো বানাইছেন দামে করে। নিজের দাম নিজে না বুঝলে অবহেলিত থাকতে হয়। বলেন তাহলে বাজান, আসতে পারি নাই, আমগরে পাঠাইছেন কে? বানাইছেন কি দিয়া? এবার বুঝতে হবে আল্লাহ বানাইছেন কেন? অনর্থক। কন্যা বাবা, অনর্থক, বেকার, বেহুদা। কিল্লে বানাইছে? খাইতো খানা খাইতে খাইতে মিয়া রোগী অসুস্থ, এরপরেও খানা বন্ধ নাই। হালাল না হারাম দেখার টাইম নাই, খাবে। এখন তো কিছু মানুষ খাইতে পারলে বাপের নাম। আমি তো বলি বেশি খাইতে পারলে বাপের নাম নয়, বেশি খাইলে গরুর নাম। গরু বেশি খায়, হাতি বেশি খায়। যান না এখন ডাক্তারের কাছে, বলবে খানা কমান, এই রোগ, খানা কমান, এই রোগ, খানা কমান। খানা কমানোর এখন সবক দিবে আপনাকে। কেন দিবে জানেন? এখন খাইবেন কি? যেটাতে হাত দিবেন বিষ ঢুকায় রাখছে। কি খাইবেন আপনি এখন? আগের মুরব্বী যারা আছেন আপনারা খিচাইছেন এক সময়, খুব এক সময় ছিল ফিউর খানা। এখন তো ওগুলা নাই বাজায়। ক্ষেতের সবজি খাইছেন নিজের ক্ষেতের, এখন তো পারেন না। বাজার থেকে আনতেছেন 3 দিনের সবজি দিছে আপনারা বিষ ঢুকাই। ফল খাবেন দিছে বিষ ঢুকাই, মাছ খাবেন বিষ ঢুকাইয়ে দিছে। খাবেন কি আপনি? যেটা খাবেন এখন অসুস্থ হবেন, এই জন্য কয় খানা কমান। তাহলে বেশি খাইলে মানুষ হওয়া যায় না, বেশি খাইলে এখন অসুস্থ হয়। ঠিক না বাবা? তাহলে কি বুঝলাম? আল্লাহকে আমাদেরকে অনর্থক বানাইছেন না। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক বলেন, বান্দা একথা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম। আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। এ বান্দা, আমি আল্লাহ একটা উদ্দেশ্য সফল করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। একদিন আগে হোক, একদিন পরে হোক, তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? ও মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে কেউ আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ। বানাইছেন না পাক পানি দিয়া। অনর্থক বেকার বেহুদা বানান নাই, একটা উদ্দেশ্যকে সফল করার জন্য পাঠাইছেন। কুতুবপুরের মুসলমান, তবে খেয়াল করেন বাজান, আসার সময় আমরা আসছিলাম একটা সিরিয়াল লাগাইয়া। আসছে আগে আমার দাদা, তারপর বাবা, তারপর বড় ভাই, তারপর মেজো ভাই, তারপর সেজো ভাই, তারপর ছোট ভাই। এরে বাজান, আসছি তো ঠিক, তবে থাকতে পারবো না, আবার চলে যাওয়া লাগবে। তবে যাওয়ার সময় আগে দাদা যাবে, তারপর বাবা যাবে, তারপর বড় ভাই যাবে। বলে বিষয়টা এমন নয়। যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে দেখবেন অনেক সময় সমাজের ভিতরে দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ। বলেন না, আছে না? না। বাবার কাঁধে সন্তানের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ, মামার কাঁধে ভাগিনার লাশ, ওস্তাদের কাঁধে ছাত্রের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ। কে বোঝা গেল? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। কখন যাব সেটারও কোনো গ্যারান্টি। এরে মুসলমান আমার বাবা,
আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, কখন যাব সেটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য খেয়াল করেন বাজান, দুপুর বেলায় জোহরের আজান দিয়ে দিল, সন্তান আব্বাকে বলে আব্বা চলেন আমার শ্বশুর বাড়িতে। আব্বা কয় না বেটা যাব না। কেন যাবেন না? রাগ করছেন? রাগও করি নাই, তো যাবেন না কেন? ও সন্তান, তোর শ্বশুর বাড়ি মানে আমার বেয়ারি বাড়ি, সেখানে আমার একটা ইজ্জত সম্মান আছে, যেমনে তেমনে আমি সেখানে যাইতে পারবো না। তাকাইয়া দেখ আমার মাথার চুলগুলা বড় বড় হয়ে গেল, সকালে যদি বলতে আমি কেটে সেটে প্রস্তুত হতে পারতাম। মুখটা অনেকদিন শেভ করতে পারি নাই, সকালে বললে একটু শেভ করে নিতে পারতাম, সুন্দর হতে পারতাম। জুতাগুলো আরো আগে ছিঁড়ে গেছে, বললে জুতা নতুন আমি বাজার থেকে আনতে পারতাম। সাজিয়ে গুজিয়া সুন্দর করে আমি যাইতে পারতাম প্রস্তুতি নিয়া। আমার বিয়ের বাড়ি তোর শ্বশুর বাড়ি, আমার বিয়ের বাড়িতে আমি এলোমেলো হয়ে যাইতে পারবো না, মানুষ লজ্জা দিবে। ও কুতুবপুরের মুসলমান আমার বাবা, বন্ধু বন্ধুর বাড়িতে বউ নিয়ে বেড়াইতে যায়, বউ কয় মিষ্টি লও, কয় টাকা নাই, ফল নেও, কয় টাকা নাই, তাহলে এক প্যাকেট বিস্কুট, এক প্যাকেট চানাচুর, কয়েকটা পটেটো হলেও নেও, খালি হাতে যাওয়া যাবে না। ও বাজান, এই দুনিয়ার এক গোলাম যদি আর এক গোলামের বাড়িতে যাইতে এত প্রস্তুতি আর সদায়ের যদি দরকার হয়, জবান থাকলে খুলে বলবেন ও বাবা, আমরা সবাই যে মালিকের গোলাম, আমরা গোলামেরাও মালিকের দরবারে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি আর সদায়ের দরকার আছে না? না বলেন না, আছে না? না বলেন না সত্য করে, যে পরিমাণের প্রস্তুতির দরকার এই পরিমাণের প্রস্তুতি নিতে পারছি নি। ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, নামাজ পড়লে মুখে দাড়ি নাই, না দাড়ি রাখছি নামাজ পড়ছি এখনো সুদ ছাড়তে পারি নাই, এটার প্রস্তুতি কয়। এ বাজান খেয়াল করেন, আজরাইল আসার একদিন আগে কি একটা কল দিয়ে আসবে? জোরে কন্যা বাবা, আসার আগে একদিন কি আজরাইল আমার আপনার জন্য একটা চিঠি পাঠাবে? না বাজান, না না, 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে। আরে বাজান খেয়াল করেন, যাওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না? না মুসলমান আমার বাবা খেয়াল করেন, আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ, বানাইছেন নাপাক পানি দিয়া, অনর্থক বেকার বেহুদা বানান নাই। আল্লাহ কয় আমি অনর্থক বানাই নাই। বান্দা বলে আল্লাহ কেন বানাইছেন জানতে চায়, অনর্থক বেহুদা বানান নাই, তাহলে কেন বানাইছেন একটু জানতে চায়। আল্লাহ এবার কোরআনের ভিতরে বলেন কেন বানাইছি, ভালো করে শুনিয়া লও। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা কালে রাম গো জারে মর্দে হালে শো পেশ মর্দে কামিলে পামালে শো জিন্দগি মাকসুদ বারে বন্দেগি বন্দেগি কুন बंदेगी कुन बंदेगी जिंदगी आमद वराए बंदेगी जिंदगी बे बंदेगी शर्मिंदगी
আল্লাহ পাক বলেন জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। বলেন বাবা কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছেন। এবার বলেন ইবাদতের ভিতরে কাউকে শরীক করা যাবে? কন্যা কন্যা যাবেনি বাবা। ও কুতুবপুরের মুসলমান, নামাজ পড়বো বলেন কার জন্য? রোজা রাখবো কার জন্য? বলেন না দান সদকা করবো কার জন্য? আজকে তো আমাদের নিয়ত কিছু কিছু লোকের ঠিক থাকে না। দান করে নামের শুরুতে যেন দানবীর লেখা হয়, নামাজ পড়ে কয়েকদিন যেন মানুষ নির্বাচন আসলে ভোট দেয়। এরে মুসলমান, হজ করে নামের শুরুতে হাজি আর আল হাজ লাগানোর জন্য। আল্লাহর পয়গম্বর বলেন হাসর ময়দানে আল্লাহ অনেক নামাজি হাজি গাজী দানবীরকে বলবে যাও জাহান্নামের দিকে চলিয়া যাও। ওই দিন চিৎকার দিয়া বলবে আল্লাহ নামাজ তো পড়ছি আমি জাহান্নামে যাওয়ার জন্য নয়, দান করেছি আমি জাহান্নামে যাওয়ার জন্য নয়, হজ করেছি আমি জাহান্নামে যাওয়ার জন্য নয়। আল্লাহ বলবে কেন হজ করছো? দুনিয়াতে একটু হাজি বলার জন্য। তো হাজি দুনিয়াতে বলছে তোমার মনের চাহিদা পূরণ হয়ে গেছে, আজকে তুমি খালি হাত যাও, তোমার জাহান্নামে যাওয়া লাগবে। নামাজ পড়ছো যেন মানুষ নামাজি বলে, দুনিয়াতে নামাজি বলছে নিয়ত পূরণ হয়ে গেছে, যাও জাহান্নামে যাও। দান করেছো মানুষ যেন দানবীর বলে, দানবীর বললে খুশি হইতা, দানবীর বলতো পোস্টারে লিখতো মনের আশা পূরণ হয়ে গেছে, আজকে জাহান্নামে যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে তোমার নামাজ, তোমার যাকাত, তোমার হজ, এক কথায় তোমার ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত যত নেক আমল করবা সব হবে কার জন্য? আল্লাহর জন্য হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন ও বান্দা তোরে আমি ইবাদত করার জন্য পাঠাইলাম। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বলে আরো কেন পাঠাইছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আলামী আউয়াল বরায়ে ইমতিহান, আলামী আউয়াল বরায়ে ইমতিহান, আলামে সনি জাযায়ে ওয়া ইয়াউমে দিকে জুলজিলাত জিলজালাহা আযমা শায়াদ গাওয়ায়ে হালহা। আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোমাদের হায়াত, তোমাদের মৌত সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য। ইবাদত যে করবা, নেক আমল যে করবা, কার আমল কত উত্তম পরীক্ষা করার জন্য পাঠাইলাম। ও কুতুবপুরের মুসলমান, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম পরীক্ষা করার জন্য। তাহলে এই দুনিয়াতে আমরা হলাম পরীক্ষার্থী, আমার মালিক হলেন পরীক্ষক। এর মুসলমান আমার বাবা একটু খেয়াল করেন আমার বাবারা, এই দুনিয়াতে মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে পরীক্ষা হয়। ওই পরীক্ষার জন্য একটা হল রুম তৈরি করা হয়। হল রুমের ভিতরে দেখবেন ভালো ছাত্র ঢুকতে পারে, দুর্বলটাও ঢুকতে পারে।
পারে। ভালোটার জন্য যেই যে সুযোগ সুবিধা, দুর্বলটার জন্য একই সুযোগ সুবিধা। বলে কেমনে কেমনে? ওই ভালো ছাত্রকে যেমন চেয়ার টেবিল দেওয়া হবে, দুর্বলটারেও চেয়ার টেবিল দেওয়া হবে। ভালোটারে যেমন খাতা কলম দেওয়া হবে, দুর্বলটারেও খাতা কলম নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হবে। ভালোটারে যেমন 3 ঘন্টা সময় দিবে, দুর্বলটারেও 3 ঘন্টা সময় দিবে। ভালো হয়েছে এই জন্য 3 ঘন্টার থেকে 10 মিনিট বাড়ায় দেওয়ার নিয়ম নাই। খারাপ হয়েছে এই জন্য 3 ঘন্টার আগে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার নিয়ম নাই। লিখতে পারলেও 3 ঘন্টা বসে থাকতে পারবে, না লিখতে পারলেও 3 ঘন্টা বসে থাকতে পারবে। পরীক্ষার হল ভালো খারাপ সবার জন্য সমান অধিকার। তবে কে ভালো আর কে খারাপ এটা তো পরীক্ষার হলে প্রমাণ হবে না রে বাবা। যেদিন রেজাল্ট দিয়ে দিবে ওই দিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। রেজাল্ট দিয়ে দেওয়ার পর একদম দেখবেন চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, হাসতে হাসতে বাড়ির দিকে চলিয়া যায়। আব্বা আম্মা সন্তানের খুশির সংবাদ শুনিয়া মিষ্টি পর্যন্ত বিতরণ করে। আর একদম দেখবেন রেজাল্ট খারাপ করিয়া, এরে বাজান ফেল করিয়া চেহারাটা মলিন করে বাড়ির দিকে রওনা হয়। শুধু তাই নয় রে আমার বাবারা, এই বাংলাদেশে এমন প্রমাণ আছে রে বাবা, পরীক্ষায় ফেল করছে ফাঁসি দিয়ে মারা গেছে। বলেন না আছে না? না ও মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনটা পরীক্ষার হল। আমরা সবাই হলাম পরীক্ষার্থী, আমার মালিক হলেন পরীক্ষক। আমরা সবাই হলাম পরীক্ষার্থী। এই দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। এখানেও ভালো ছাত্র আছে, এখানেও দুর্বল খারাপ ছাত্র আছে। বলে ভালো ছাত্র কারা? ইবাদত করে যারা। খারাপ ছাত্র কারা? ইবাদত করে না যারা। তবে খেয়াল করেন আমার বাবা, ইবাদত করনেওয়ালা ভালো ছাত্রের জন্য যে সুযোগ সুবিধা, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্রের জন্য একই সুযোগ সুবিধা। বলে কেমনে কেমনে? ইবাদত করনেওয়ালা যে নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র একই নদীর মাছ খাইতে পারবে। ইবাদত করনেওয়ালা যে গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই গাছের ফল খাইতে পারবে। ইবাদত করনেওয়ালা আল্লাহর যে জমিন দিয়া হাঁটতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই জমিন দিয়া হাঁটতে পারবে। ইবাদত করনেওয়ালা যে নলকূপের পানি পান করতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই নলকূপের পানি পান করতে পারবে, কোনো বাধা নাই। তবে খেয়াল করেন আমার বাবা, কে ভালো আর কে খারাপ এটা তো এই দুনিয়ার জমিনে প্রমাণ হবে না। কোন দিন প্রমাণ হবে? যেদিন রেজাল্ট দিয়ে দিবে সেদিন প্রমাণ হয়ে যাবে রে বাবা। রেজাল্ট কোন দিন দিবে? আমার মালিক বলে হাসর ময়দানে রেজাল্ট দিয়ে দেওয়া হবে। ওই দিন রেজাল্ট দেওয়ার পর কেমন হালাত হবে তাও আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফী হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলে রেজাল্ট দেওয়ার পরে দেখবে এক দলের চেহারা হয়ে যাবে কালো, আর এক দলের চেহারা হয়ে যাবে উজ্জ্বল। যাদের রেজাল্ট বড় খারাপ সেদিন তাদের চেহারাটা অত কালো হয়ে যাবে রে বাবা। আর যাদের রেজাল্ট ভালো সেদিন তাদের চেহারা অত উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক বলবে কালো চেহারা ওয়ালারা আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে আবার কুফরি কেন করলা? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আরে কুফরি করার কারণে আজকে তোমাদের জন্য জাহান্নামের আযাব বরাদ্দ করা হলো। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ
আর যারা ইবাদত করে সরে যাও যাদের ভালো, যাদের চেহারা উজ্জ্বল, আজকে তোমাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আজকে থেকে তোমরা আবাদুল আবাদ অনন্তকাল আমি আল্লাহর রহমতের চাদরের নিচে বসবাস করবা। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, তাহলে বুঝতে পারলাম এই দুনিয়ার জমিন তো চিরস্থায়ী নয়। পরীক্ষার হলে যেমন টাইম শেষ, বের হয়ে যাওয়া লাগবে, এই দুনিয়াতেও টাইম শেষ হয়ে গেলে চলে যাওয়া লাগবে। এটা হলো একটা প্রবাস জীবন। প্রবাস জীবন, প্রবাস জীবন বুঝেননি বাবা? প্রবাসে যায় না মানুষ? আমাদের এলাকার বাবারা সন্তানদেরকে প্রবাসে পাঠায়নি, তখন না পাঠানা বাবা। কেমনে পাঠায়? ঘাটতি কোটটা বাঁধিয়া একবারে বস্তা একটা দিয়ে বিমানে উঠায় দে, যা বেটা আর আসিস না, সারা জিন্দিগির জন্য চলে যা। এটা নেই কথা না, এটা না বাজার না না। বিমানবন্দরে গিয়ে আব্বা সন্তানরে জড়ায় ধরে কান্না করে, সন্তান আব্বারে জড়ায় ধরে কান্না করে। আব্বা সান্ত্বনা দে, বাজান রে চিন্তা করিস না, কিছুদিন তাইকা আবার চলে আসবি নিজের দেশে, যা কিছুদিন পরে টাকা কামাই করে চলে আসবি। এটারে কয় প্রবাস জীবন। খেয়াল করেন বাবা, তবে কুতুবপুরের এক সন্তানরে আব্বা 20 লক্ষ টাকা খরচ করিয়া ইতালি ফ্রান্স পাঠাইছে। খেয়াল করেন আমার বাজান, সেখানে গিয়া নতুন গেছে তো, আর কখনো প্রবাসে যায় নাই, মাত্র নতুন গেছে। এর আগে এক সপ্তাহের জন্য আব্বা আম্মারে ছাড়া বাহিরে যান নাই। এমন সন্তান বলেন না, কিছু এমন আছে না প্রবাসে গিয়া প্রথমে কান্না করে? নাই গো নাই। প্রথম প্রথম গিয়া কান্না করে, সকালে মায়ের কাছে ফোন দিয়া কান্না করে, বিকালে আব্বার কাছে ফোন দিয়া কান্না করে। আব্বা ডাক দিয়া কয়, সন্তান রে কেন কান্না করো? তোমারে খানা দেয় না, না থাকতে দেয় না। সন্তান ডাক দেয়া, আব্বা যান খানার অভাব নাই, থাকার অভাব নাই, তো কান্না কেন করো গো বাবা? ও আব্বা যান, এমন একটা দেশে আসলাম, সকাল সন্ধ্যা যখন আমি একা একা পড়িয়া যায়, তখন আমার সবুজ শ্যামল বাংলাদেশের কথা মনে পড়িয়া যায়। সকাল বেলায় বন্ধুদের সঙ্গে যে আড্ডা দিতাম, কথাটা মনে পড়লে চোখের পানি আর ধরে রাখতে পারি না। বিকালে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, কথাটা মনে পড়লে আর চোখের পানি ধরে রাখতে পারি না। আমার মায়ের হাতের খানা খাইতাম, ওই কথাটা খানা খাওয়ার সময় মনে পড়িয়া গেলে আর সহ্য করতে পারি না। আব্বা জান, বাংলাদেশের জন্য মনটা জ্বলে, অন্য কারণে নয় গো বাবা। ও সন্তানের বাবারা, তখন সন্তানকে আব্বাই পরামর্শ দেয়, আমি সান্ত্বনা দেয়, বাবারে তুই তো সেখানে সারা জিন্দিগির জন্য যাস নাই, কিছুদিন টাকা কামাই করে আবার চলে আসবি। এর বাজান বুঝতে পারলাম একজন প্রবাসী প্রবাসে গিয়ে নিজের মাতৃভূমিকে ভুলতে পারে না। ও বাজান তাকাইয়া দেখবেন, পাখির বাড়ি, পাখির বাড়ি, পাখির জন্মভূমি হলো জঙ্গল, পাখির মাতৃভূমি হলো আসল বাড়ি হলো জঙ্গল। খেয়াল করেন আমার বাবা, ওই জঙ্গল থেকে একটা পাখি ধরিয়া স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকাইবেন, ঢুকাইয়া তারে আম কলা দুধ দান চাউল দামি দামি খানা খাইতে দিবেন। দেখবেন প্রথম প্রথম পাখিটা আপনার আম কলা খাইতে চাইবে না, আপনার স্বর্ণের খাঁচার ভিতরেও থাকতে চাইবে না। একবার ডান দিকে আর একবার বাম দিকে লাফাবে, কেমনে বের হয়ে যাওয়া যায়? মালিক যদি বলে, ও পাখি এত দামি খাঁচার ভিতরে রাখলাম, তুই খাস না খানা, আবার দৌড়াও কেন বের হয়ে যাওয়ার জন্য? তখন পাখির যদি জবান থাকতো, পাখি বলিয়া দিত, ও মালিক তোমার স্বর্ণের খাঁচার ভিতরে থাইকা আম কলা দুধ দান চাউল খাওয়ার চাইতে যদি আমার মাতৃভূমি জংলাই যাইতে দিতা, আমি আর লক্ষ গুণ বেশি খুশি হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? মুসাফির হার কুজা বাসদ ওতন রায়া দমিদারদ, বুলবুল কবজ বাসদ চমন রায়া দমিদারদ। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
दीवाना, जगह जी लगाने दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, উদাহরণগুলা দিয়েছি বুঝানোর জন্য। একজন প্রবাসী গিয়ে নিজের মাতৃভূমি ভুলতে পারে না। একটা পাখি জঙ্গল থেকে খাঁচার ভিতরে ঢুকিয়ে তার মাতৃভূমি জঙ্গলকে ভুলতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলেও কত বড় সত্য, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত ইনসান জাতি হওয়ার পরেও এই দুনিয়ার পচা গান্দা দুর্গন্ধ পরিবেশের ভিতরে পড়িয়া আমাদের আসল বাড়ি ভুইলা গেলাম। কথা বলেন ঠিক কিনা? বলেন না আমাদের আসল বাড়ি কই? বলেন বলেন কোথায় বাবা? জান্নাত, জান্নাত, জান্নাতের কথা মনে নাই, জান্নাতের মালিকের কথাও মনে নাই, যার কারণে মালিকের হুকুম দেওয়া নামাজ পড়ি না। মালিকের কথা মনে থাকলে কোনোদিন নামাজ তো বাদ দিত না, মালিকের কথা মনে থাকলে রোজা বাদ দিত না, মালিকের কথা স্মরণ থাকলে সুদ খাইত না, মালিকের কথা স্মরণ থাকলে ঘুষ খাইত না, মালিকের কথা স্মরণ থাকলে বেপরদায় চলতো না, মালিকের কথা স্মরণ থাকলে এর বাজান হালালের সাথে জড়িত থাকতো। মালিকের কত বুইলা গেলাম, মালিকের বানানো এর বাজান আমাদের আসল বাড়ির কত বুইলা গেলাম। এই জন্য ভুলে গেলে চলবে না, যেই মালিক পাঠাইছে আবার ওই মালিকের দরবারে ঘুরে যাওয়া লাগবে রে বাবা। এক সময় আমার কেউ ছিল না, এখন আমার অনেক কিছু হয়ে গেল, আবার এমন হালত হবে আমার কেউ থাকবে না। এর বাজান দুনিয়াতে আসছি একা, আসার পরে কিছু মানুষ আমার সঙ্গ নিছে, আবার চলে যাওয়ার সময় যাওয়াও লাগবে এখানে বাবা। এই জন্য এই বাজার মালিকের ভুলা যাবে না রে বাবা। আসতে পারি নাই, জবানটা খুলে বলেন না বাজান পাঠাইছেন কে? এক নাম্বার, দুই নাম্বার বানাইছেন কি দিয়া? নাপাক পানি দিয়া। তিন নাম্বার বানাইছেন কেন? ইবাদত করার জন্য। চার নাম্বার ইবাদত করলে আল্লাহ কি দিবেন, ইবাদত না করলে আল্লাহ কি দিবেন। এই দুইটা কথা বলে আমি আলোচনা শেষ করতেছি, খেয়াল করেন আমার বাবারা। আবার শুরু থেকে বলতেছি, একটু খেয়াল করেন। আসতে পারি নাই, এক নাম্বার পাঠাইছেন আল্লাহ, দুই নাম্বার বানাইছেন নাপাক পানি দিয়া, তিন নাম্বার বানাইছেন ইবাদত করার জন্য, চার নাম্বার ইবাদত করলে আল্লাহ কি দিবেন, ইবাদত না করলে আল্লাহ কি দিবেন। ছোট্ট করে বলে আমি আলোচনা শেষ করতেছি, খেয়াল করেন বাবারা। যদি ইবাদত করি তাহলে আল্লাহ কি দিবেন? আপনাদের গ্রামের কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক বলে, ও ঈমানদারের দল, ঈমানটা আনার পরে এবার যদি তোমরা নেক আমল করো, নেক আমল মানে ইবাদত, তোমরা নেক আমল ইবাদতটা করিয়া আমি আল্লাহকে তুমি দিবা ইবাদত। খেয়াল করেন আমার বাবা, আমার দিবা ইবাদত, আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া, ইবাদত এবং রহমতকে সমন্বয় করিয়া আমি আল্লাহ তোমার থেকে নিব ইবাদত, আমি আল্লাহ তোমাকে দিয়া দিব আমার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না?
মুসলমান আমার বাবা, বলেন না দিবেন কে? সবাই বলেন কে দিবে? কি দিবেন? কথা কন না, রাগ করছেন নি আপনারা? কথা কন না, কে দিবে? কি দিবেন? জান্নাত দেখছেন নি কোনদিন বাবা? কেমন জান্নাত দিবে খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর বলে এমন জান্নাত দিবে কোনদিন তোমরা চোখ দিয়ে দেখো নাই, এমন জান্নাত দিবে কর্ণ দিয়ে শোনো নাই, এমন জান্নাত দিবে অন্তর দিয়ে কোনদিন কল্পনাও করো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে এ মুসলমান আমার বাবা খেয়াল করেন। হাসর ময়দানে মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করে ফেলবেন রে বাবা। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যারা জান্নাতি এদের ব্যাপারে কোনো কথা নাই, চিরস্থায়ী জান্নাতে থাকবে। আর একদল জাহান্নামী, এই জাহান্নামীরা আবার দুই দল রে বাবা। একদল চিরস্থায়ী জাহান্নামী আর একদল কিছুদিন জাহান্নামে জ্বলিয়ে জান্নাতে যাবে। ভাই যারা চিরস্থায়ী জাহান্নামী এদের ব্যাপারেও কোনো কথা নাই, এরা সব সময় জাহান্নামে থাকবে। আর যারা জাহান্নাম থেকে জান্নাতে যাবে এরা কারা? যারা সুদ খাইয়া তওবা না করে মারা গেছে নামে মুসলমান, তারা একদিন না একদিন জান্নাতে যাবে রে বাবা। এ বাজান, ঈমান আছে এই জন্য জান্নাতে যাবে। খেয়াল করেন, ঈমান আছে এই জন্য একদিন না একদিন জান্নাতে যাবে। তবে সুদ খাইয়া তওবা না করে মারা গেছে এই জন্য আগে জাহান্নামে যাবে। ঘুষ খাইয়া তওবা না করে মারা গেছে এই জন্য আগে জাহান্নামে যাবে। এতিমের মাল নষ্ট করিয়া যে মারা গেছে, এতিমের মাল আদায় না করিয়া মারা গেছে, আগে জাহান্নামে যাবে। ভাই বোন, ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনীর হক না দিয়া জোর করে আত্মসাৎ করিয়া এরে বাজান মারা গেছে, আগে এটার জন্য জাহান্নামে চলে গুনাহগুলো পরিষ্কার করবে। মায়ার নবী বলেন খেয়াল করেন বাবা, যারা জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার এরা আস্তে 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 গুনাহ পরিষ্কার করে করে জান্নাতের দিকে রওনা হবে। মাত্র বাজান খেয়াল করেন, একজন এখনো জাহান্নামে আছে, বাকি সবাই জান্নাতে চলে গেছে। একজন এখনো জাহান্নামে আছে, ভাই তার কাছে কোনো নেক আমল নাই, শুধু কালিমাটা আছে, কালিমা, তবে জান্নাতে যাবে। এখনো জাহান্নামে জ্বলতেছে, কান্না করবে আর বলবে ও মালিক জান্নাত দেন আর না দেন, একটু জাহান্নাম থেকে বের করে দেন, আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক বলবে আর কিছু চাইবা? বলবে না মালিক আর কিছু চাবো না। আল্লাহ পাক বলবে এরে জাহান্নাম থেকে বের করে দাও, বের করিয়া দিবে। এরে বাজান খেয়াল করেন, মায়ার নবীর হাদিস বলতেছে, একটু খেয়াল করেন বাবা। জাহান্নামী বের হইয়া ওই সামনে তাকায় দেখবে সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে একটু খুশি হইতাম গো আল্লাহ। আল্লাহ বলবে তুই না বলছো আর কিছু চাইবি না? আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু আমি চাবো না। এবার পৌঁছায় দিবে, সেখানে গিয়া সামনে তাকায় দেখবে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে তুই না বলছো আর কিছু চাইবি না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। এরপরে পৌঁছায় দিবেন, যাইয়া দেখবে ওই সামনে তাকাইলে আরো এর চাইতে সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ ওটার নিচে যাইতে পারলে বড় খুশি হইতাম। আল্লাহ বলবে তুই না বলছো আর কিছু চাইবি না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায় দিবে রে বাবা। মায়ার নবী বলেন তৃতীয় বৃক্ষের গোড়ায় গিয়া এবার সামনে দিয়ে তাকাইবে, দেখবে আর কোনো বৃক্ষ দেখা যায় না। এবার সামনে তাকাইলে দেখবে সরাসরি আমার মালিকের জান্নাতটা দেখা যায়। আয় আল্লাহ আপনার জান্নাতটা কত সুন্দর। যদি একবার জান্নাতে যাইতে পারতাম বড় খুশি হইতাম, মনটা আমার খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে তুই না বলছো আর কিছু চাইবি না? আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ বলবে ও ফেরেশতা জান্নাতের দরওয়াজা খুলে দে।
আমার বান্দা জান্নাতে যাইতে চায়, মায়ার নবী বলেন জান্নাতের দরজা খুলিয়া দিবে। ও কুতুবপুরের মুসলমান, জান্নাতি এবার জান্নাতের ভিতরে ঢুকিয়া আল্লাহর বানানো জান্নাতের এয়ার কন্ডিশনার নাজ ও নিয়ামত দেখিয়া পাগল হয়ে যাবে। আল্লাহ গো, যদি একটু জায়গা করে দিতেন থাকতাম, আর কষ্ট করতে ভালো লাগে না। আল্লাহ বললেন না না না, আমি আল্লাহ তোর সামান্য কোনো জায়গা দিব না। আমি আল্লাহ তামাম দুনিয়ার সমান একটা জান্নাত তোরে দিয়া দিলাম। জবান থাকলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিয়া দিবেন জান্নাত, আর কিছু লাগবে নি। আল্লাহ এটা দেন, দর নিয়ে যা। আর কি লাগবে এটা দেন, নিয়ে যাও। আর কি লাগবে এটা দেন, নিয়ে যাও। আর কি লাগবে এটা দেন, নিয়ে যাও। এক পর্যায়ে আল্লাহ জিগাইবে আর কিছু লাগবে নি, বলবে না মালিক আর কিছু লাগবে না। আল্লাহ বলবে তোর লাগুক আর না লাগুক, আমি আল্লাহ তোরে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া দিলাম। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। এবার বান্দা কি বলবে শুনেন। বান্দা বলবে আয় রব, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। ও মালিক, আপনি কি আমার সঙ্গে মজাক করতেছেন? আতাস্তাহজিউ মিন্নি, আপনি কি আমার সঙ্গে মজাক করতেছেন? ওয়া আনতা রাব্বুল আলামিন, অথচ আপনি তামাম জাহানের রব। তামাম জাহানের রব হইয়া মজাক করলে খাটেনি। আরে জাহান্নামে জ্বলতে জ্বলতে পিঠে চামড়া নাই, এখন বলতেছেন 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। আল্লাহ মজাক করতেছেন না কেন? আল্লাহ পাক বলবেন না না, মজাক কেন করব? তুমি কি শুনে আসো নাই? আমার বন্ধু যে বলে আসছে, শুধু কালিমার মালাটা নিয়ে আসতে পারলে কালিমার বদৌলতে 10 দুনিয়ার সমান জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান আমার বাবা, জান্নাত কেমন হবে? আমার আল্লাহ কোরআনের ভিতরে বলিয়া দিলেন, ওই জান্নাতে 4টা নহর থাকবে রে বাবা, 4টা নহর। 1 নাম্বার বিশুদ্ধ পানির নহর, 2 নাম্বার বিশুদ্ধ দুধের নহর, 3 নাম্বার বিশুদ্ধ খমরের নহর, 4 নাম্বার বিশুদ্ধ মধুর নহর। খেয়াল করেন আমার বাবা, এই দুনিয়াতে বিশুদ্ধ পানি কিনতে যাবেন টাকা লাগবে, দুধ কিনতে যাবেন টাকা লাগবে, এর বাজান শরাব কিনতে যাবেন টাকা লাগবে, মধু কিনতে যাবেন টাকা লাগবে। আল্লাহ পাক জান্নাতে ঘোষণা করে দিবে, ও জান্নাতীরা, আজকে জান্নাতের ভিতরে এই 4টা নহর তোমার জন্য ফ্রি করে দেওয়া হলো, 1 টাকাও লাগবে না, মন ভরে পান করো। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান আমার বাবা, এটার নাম হলো জান্নাত। বাজানরে জান্নাতের লম্বা কথা বলতে গেলে সময় লাগবে, সময় তো কম, এই জন্য আমি সংক্ষেপ করে দিলাম। এক কথায় এখন জান্নাত আল্লাহ দান করবে। আল্লাহর পয়গম্বর বলে কমপক্ষে সুন্দরী সুন্দরী 70টা স্ত্রী দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দরী সুন্দরী দিবেন। দুনিয়া তো সুন্দরী আছে, আর না না, জান্নাতের সুন্দরীর কাছে দুনিয়ার সুন্দরী কোনো তুলনাই হয় না। খেয়াল করেন বাজান, আপনি বলতে পারেন দুনিয়াতে বিশ্ব সুন্দরী আছে, একটু গবেষণা করিয়া দেখি, যে সুন্দরী হোক, বিশ্ব সুন্দরী হলেও ওই বিশ্ব সুন্দরীর চোখ দিয়া ময়লা যায়, নাক দিয়া ময়লা যায়, মুখ দিয়া ময়লা যায়। 8-10 ঘন্টা টানা কিছু না খাইলে এত দুর্গন্ধ মুখ দিয়া বের হবে, সামনে দাঁড়াইয়া কথাও বলতে পারবেন না। যত সুন্দরী হোক, 24টা ঘন্টা পায়খানার একটা ব্যাগ নিয়ে পেটের ভিতরে ঘুরতে আছে রে বাবা, এটা হলো দুনিয়ার সুন্দরী। আর জান্নাতের সুন্দরী নারী হরে গেলমা কেমন হবে? মায়ার নবী বলেন এত সুন্দরী হবে, এদের চোখ দিয়া ময়লা নাই, নাক দিয়া ময়লা নাই, মুখ দিয়া ময়লা নাই, এদের মুখ দিয়ে কোনো দুর্গন্ধ নাই, এত সুন্দরী হবে। মায়ার নবী বলেন যত দামি কাপড় পরিধান করুক না কেন, কাপড়ের উপর দিক দিয়া তাকাইবা, শরীরের চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে গোশত দেখা যাবে, গোশতের ভিতরে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মগজ আছে, নবী বলেন মগজ সুদ্ধা কাপড়ের
উপর দিয়া স্পষ্ট ভাবে দেখা যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, যদি ইবাদত করেন আল্লাহ জান্নাত দিবে। স্ত্রী দিয়া শেষ করবে না, আল্লাহ যৌবন দিয়া দিবেন, চির যৌবন। মায়ার নবী বলেন পুরুষেরা হবে 33 বছরের যুবক আর নারীরা হবেন 18 বছরের যুবতী। 18 বছর থেকে সারা দিন দিয়ে 19 বছর কোনদিন হবে না, 33 থেকে কোনদিন 34 হবে না, চির যৌবন দিয়া দিবেন আল্লাহ। এর বাজান চির যৌবন দিয়া কি আল্লাহ শেষ করবেন? বলে না না। আল্লাহ এবার ডাক দিয়া বলবে আমি আল্লাহ তোমাদেরকে চির সুখী ও জান্নাতে বানায়া দিলাম। চির সুখী বানাইয়া কি আল্লাহ শেষ করবেন? বলে না না। আল্লাহ পাক বলবে বল আর কিছু লাগবে নি? জান্নাতীরা বলবে আর কি লাগবে? আল্লাহ চির সুখী বানায়া দিলেন, আর তো কিছু লাগে না। আল্লাহ পাক বলবে আর একটা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দিব। আল্লাহ কি দিবেন? বান্দাদেরকে আল্লাহ বলবে জান্নাতীরা এবার তৈয়ার হ, আমি আল্লাহ তাআলা এবার তোমাদের সঙ্গে সরাসরি দেখা দিব। আল্লাহ পাক যখন বান্দার সঙ্গে দেখা দেওয়ার জন্য নূরের পর্দাগুলা যখন উঠাইয়া দিবে, আল্লাহ নূরের তাজাল্লিতে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। ও বাজান, হোশে ফিরে আসার পর মন ভরিয়া আমার মালিকরে দেখতে পাইবে রে বাবা। আল্লাহ পাক বলবে আর কিছু চাইবানি? আল্লাহ আর কি চাবো? আর তো কিছু লাগবে না, আপনাকেই তো দেখা গেলাম, আল্লাহ আর কি লাগে? আল্লাহ বলবে আমি আল্লাহ আরো একটা জিনিস তোমাদেরকে আজকে দিব। কি দিবেন আল্লাহ? আজকে থেকে আমি আল্লাহ তাআলা চিরদিনের জন্য তোমাদের উপর রাজি আর খুশি হয়ে গেলাম, আর কোনদিন নারাজ হব না। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান আমার বাজানেরা, জান্নাত পাইয়া করবেন কি যদি জীবন সঙ্গিনী না পান? জীবন সঙ্গিনী পাইয়া করবেন কি যৌবন যদি না পান? যৌবন পাইয়া করবেন কি সুখী যদি না হন? সুখী হইয়াও কি করবেন? মালিকের যদি না দেখেন, মালিকের দেখেও কি লাভ হবে? আমার মালিক যদি আপনার উপর রাজি না হয়, আর মালিক যদি রাজি হইয়া যায়, দুনিয়াও কামিয়াব আখিরাতেও কামিয়াব। জোরে কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমার সময় শেষ, খেয়াল করেন আমার বাবা। আর একটা জিনিস বাকি আছে, ইবাদত না করলে আল্লাহ কি দিবেন? এরে বাজান আসতে পারি নাই। 1 নাম্বার পাঠাইছেন আল্লাহ, 2 নাম্বার বানাইছেন নাপাক পানি দিয়া, 3 নাম্বার বানাইছেন ইবাদত করার জন্য। ইবাদত করলে আল্লাহ জান্নাত দিবে। 4 নাম্বার ইবাদত না করলে আল্লাহ কি দিবেন? খেয়াল করেন আমার বাবা। হাসর ময়দানে আল্লাহ একটা ডাক দিয়ে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও জালেমেরা, ও গুনাহগাররা, এখন তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এরে বাজান, সেদিন গুনাহগারদেরকে নেককারদের থেকে আলাদা করে দিবে। আলাদা করিয়া কি একদিকে নীরবতা রাখবেন? বলে না না। আমার মালিক আবার আওয়াজ দিয়ে বলবে খুযূহু ফাগুল্লু, এদেরকে ধরো, জাহান্নামের শিকল বেরি করা হাতে পায়ে গলায় লাগাইয়া দাও। ও কুতুবপুরের যুবক ভাই, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, খেয়াল করে শুনিয়া লন। আল্লাহর কোরআন থেকে বলতেছি, এরে বাজান বিশ্বাস না করলে ঈমান থাকবে না রে বাবা। আল্লাহ পাক সেদিন বলবে হাতে পায়ে জাহান